ম্যাচ শুরু হতে প্রথম ওভার থেকেই সঞ্জু স্যামসন কিন্তু একটু মনে হচ্ছিল ভয় ভয় করে খেলছে। প্রথম বল থেকে ব্যাকফুটে চলে যাচ্ছিল, মার্চের দুই একটা বল তার ব্যাটে কিন্তু কানেক্টই হচ্ছিল না। প্রথম ওভারের লাস্ট বল অভিষেক শর্মা যেটা কাভারের উপর দিয়ে ছয়টা মারলো, উফ, হোয়াট আ টাইমিং ভাই। তারপরে ওভারে আহমদ নতুন একটা বলার বল করতে আসছে। আর ইংল্যান্ডের কি অবস্থা, ইংল্যান্ড প্রতিটা দেশ থেকে মনে হচ্ছে একটা করে প্লেয়ার নিয়ে আসবে আর বল করাবে। নিজের দেশের প্লেয়ারে যে কি হয়েছে ইংল্যান্ডের, সেই লেভেলের বলও কিন্তু আহমেদ করছিল না। সঞ্জু স্যামসনের ব্যাটে টাইম হয়নি বলে ক্যাচ হলো, সেটা বোঝা গেল, কিন্তু তিলক বর্মা যেটা স্টেপ আউট করে খেললো ওটা কোনো দরকারই নাই। এক ওভার এক বল হয়েছে, এখনও প্রায় 19 ওভার পড়ে আছে, আর তিলক বর্মা প্রথম বলে স্টেপ আউট করে খেলছে। ফার্স্ট ডাউনে এসে কিন্তু একটা দায়িত্বশীল ইনিংস খেলাই দরকার, বারবার সবসময় কিন্তু একটা করেও খেললে হবে না, কখনো কখনো উইকেটটাকে ধরতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। ফার্স্ট উইকেট পড়েছে, প্রথম বল স্টেপ আউট করে খেলার কোনো প্রয়োজনই ছিল না ওখানে। সেম টু সেম সিচুয়েশন, সূর্যকুমার যাদবের যে কী হয়েছে বোঝা যাচ্ছে না, ব্যাটে তো মনে হচ্ছে কানেক্টই হচ্ছে না। গত কয়েকটা ইনিংস ধরে একদম পুরো ফ্লপ চলছে। পুরো ওয়ার্ল্ডের টপ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব টি-20তে এত সুন্দর খেলে, কিন্তু এখন তার মনে হচ্ছে ব্যাটে কিন্তু কোনো মতো কানেক্ট হচ্ছে না। ক্যাপ্টেন্সিপ ভালো করছে, প্রতিটা ম্যাচে কিন্তু সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সিপ ভালো করছে, ক্যাপ্টেন্সিপের জবাব নেই, কিন্তু ব্যাট থেকে না রান আসলে তো হবে না, সেটা কিন্তু একটা কমজোরি হয়ে দাঁড়াচ্ছে। তারপর আসলো হার্দিক পান্ডিয়া, আর অনেক দিন পর কিন্তু খেলছিল শিবম দুবে। সত্যি উফ, কামব্যাক ভাই, কি দারুণ কামব্যাক করেছে দুবে। অভিষেক শর্মাকে আউট করার পর আদিল রাশিদ কিন্তু পুরোপুরিভাবে ইন্ডিয়াকে একদম প্রেসারাইজ করছিল। সেই সিচুয়েশন থেকে প্রথম বলেই দুবে যেটা ছয় মেরেছে, আদিল রাশিদকে জবাব দিয়েছে, ওটা কড়া জবাব। এটা দুবের সাথে হার্দিক পান্ডিয়ার যে পার্টনারশিপটা হয়েছে, একমাত্র সেই কারণেই কিন্তু ইন্ডিয়া কালকে ম্যাচটা জিতেছে। তাহলে কোনো মতেও সম্ভব না যে ওই রানটায় 180 রান হয়। আর হার্দিক পান্ডিয়া সোয়াগ ভাই, সোয়াগ লেভেলই আলাদা। হার্দিক পান্ডিয়া যেই শটই মারুক না কেন, একটা সোয়াগই আলাদা। একটা জিনিস কেন লক্ষ্য করার, দুবের ব্যাট থেকে কিন্তু কালকে দারুণ রান এসছে, কিন্তু শর্ট বলটা মনে হচ্ছে একদম উইক জোন হয়ে গেছে। 16, 17, 18, 19 এই চারটা ওভারে যেভাবে ইন্ডিয়া কালকে ফিনিশ করেছিল, দারুণ রান হয়েছিল। 4 ওভারে প্রায় 65 মতো রান হয়েছে, কিন্তু লাস্ট ওভারটাতে এসে আবার সেম অবস্থা, লাস্ট ওভারে কোনো রানই হলো না ঠিকঠাক। সময় মনে হচ্ছিল যে এই রানটা 200 হয়ে যাবে, কিন্তু তারপর আসলে ইংল্যান্ড ব্যাটিং করতে ডাকেট আর ফিল সল্ট। কালকে প্রথম মনে হচ্ছিল যে ফিল সল্টের ব্যাটে একটু কানেক্ট হচ্ছে, সুদীপ সিংকে যেভাবে অ্যাটাক করে খেলছিল। আর বেন ডাকেটের তো কোনো জবাবই নাই, বেন ডাকেট পরপর দুটো ম্যাচে কিন্তু ভালো একটা স্কোর দিচ্ছে। যেভাবে কালকে শুরুয়াত দিয়েছিল বেন ডাকেট, ইংল্যান্ডের এই ম্যাচটা কিন্তু জিতাটা অনেকটাই সহজ হয়ে গেছিল। বেন ডাকেটের খেলা দেখে পুরোপুরি কিন্তু ডেভিড ওয়ার্নারের কথা মনে পড়ছে। স্পিনার বলার আসতে গেলে রিভার্স বা সুইচ হিট এই সমস্ত শটই কিন্তু খেলতো। ইংল্যান্ডের যতটা ব্যাটসম্যান এই সিরিজে খেলছে তাদের মধ্যে বেন ডাকেটই মনে হয় স্পিনারদেরকে ভালো মতো খেলছে একদম। রিভার্স আর সুইচ হিট যখন কালকে বেন ডাকেট মারছিল পাওয়ার প্লেতে, তখন কিন্তু একটা সময় তখন কিন্তু মনে হচ্ছিল যে এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার জিতার কোনো চান্সই নাই। পাওয়ার প্লের লাস্ট বল পর্যন্ত কোনো উইকেট পড়েনি, একটা ভালো পার্টনারশিপ দিয়েছিল ইংল্যান্ড। পাওয়ার প্লের লাস্ট বল তখনই কিন্তু উইকেটটা পড়ে, রবি বিষ্ণয় বেন ডাকেটকে আউট করে। আর তারপরে পরপর 3টা ওভারে 3টা উইকেট। এখানে একটা জিনিস বলার, যে সবার কিন্তু প্রশ্ন আসবে, কালকে কি করে হর্ষিত রানা খেললো। ইন্ডিয়া যখন ব্যাট করছিল তখন কিন্তু শর্ট বল খেলতে গিয়ে দুবের মাথায় একটা বল লেগেছিল, আর যার জন্যই কিন্তু দুবের পরিবর্তে সেম টু সেম রিপ্লেসমেন্ট হর্ষিত রানাকে খেলানো হয়েছিল। তার জন্যই হর্ষিত রানা কালকে খেলেছিল এবং বল করতে পেরেছিল। হর্ষিত রানা কালকে যে ডেবিউ করেছে, কালকে ইন্ডিয়ার ম্যাচটা জেতার পিছনে হার্দিক পান্ডিয়া হোক বা শিবম দুবের যতটা ক্রেডিট আছে, সেম টু সেম কিন্তু হর্ষিত রানার ক্রেডিট ততটাই ইম্পর্টেন্ট। কালকে ইন্ডিয়ার ফাস্ট বোলিং অ্যাটাক কিন্তু ততটা ভালো ছিল না, আর্শদীপ সিং আর হার্দিক পান্ডিয়াই ছিল, 3 নম্বর ফাস্ট বলার কোনো ছিল না। আর হর্ষিত রানা যেভাবে কালকে বল করেছে, ইন্ডিয়ার জিতার পিছনে হর্ষিত রানার ক্রেডিটটা ততটাই ইম্পর্টেন্ট যতটা হার্দিক পান্ডিয়া বা দুবের। হিউ ম্যাচ খেলছে টি-20তে, আর সেকেন্ড বলই লিয়াম লিভিংস্টনকে আউট। তারপরে ডেথ ওভারে এসে যে বলটা করেছে, যেখানে 3 ওভারে মোটামুটি 50 রান লাগতো, তখন যে বলটা হর্ষিত রানা করলো, পুরো একটা ওভারে 5 রান দিয়ে উইকেট। এখানে গৌতম গম্ভীরের কথা বলা দরকার। গৌতম গম্ভীর কালকে যে বুদ্ধিটা লাগিয়েছে শিবম দুবেকে বসিয়ে দিয়ে, শিবম দুবের চোট লেগেছে বুঝতে পারছি, কিন্তু শিবম দুবের পরিবর্তে কালকে হর্ষিত রানা খেলিয়ে গৌতম গম্ভীর যে বুদ্ধিটা ইউজ করেছে, একমাত্র তার জন্য কিন্তু কালকে ম্যাচটা জিতেছে। না হলে কালকে হ্যারি ব্রুক যেভাবে মারতে শুরু করেছিল, ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা হেরে যেত। যাই হোক, এই লাস্ট ম্যাচটা জিতে আমরা কিন্তু সিরিজটা এখন জিতে নিয়েছি। এখন ইন্ডিয়া 3-1 সিরিজটা লিড করছে। এখন দেখার বিষয় যে লাস্ট ম্যাচটাতে কী হয়। এর পরের ভিডিওতে এই ম্যাচের আমরা কয়েকটা মিম দেখবো আর কয়েকটা ফানি মোমেন্ট রিভিউ করবো। পাশের নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।